আমি কাবেরী, ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সঙ্গে দুপুরের লাঞ্চের মেনু শেয়ার করব। তো আজকে করব খিচুড়ি, পটল ভাজা আর কুমড়ানি করব আর পাঁপড় ভাজবো। চলুন রান্নাবান্নাটা করে নিই। তো এখানে এই যে ফার্স্টেই পটলটাকে ভেজে নিচ্ছি। এখানে পটলটাকে ভালো করে ভাজতে দিয়ে দেবো, তারপর খিচুড়িটা বসাবো। এখানে পটলগুলো ভাজতে দেওয়া হয়ে গেছে, আর এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ডালটাকে ভেজে নেবো আগে একটু লাল লাল করে। তো এখানে এই যে ডালটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ধুয়ে নেব। তো এবারে আমি বাদাম ভেজে নেব। তো এখানে যে বাদামটা দিয়ে দিলাম, এবারে বাদামটাকেও ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে। তো এখানে দেখুন আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই যে পটলটাও ভাজা হয়ে গেছে। তো পটল ভাজাটাকে নামিয়ে নেব, তারপর এখানে পাঁপড় ভাজবো আর কুমড়ানি ভাজবো। তো এইখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এতে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে এই যে আমি মশলার মধ্যে আগের থেকেই নুন হলুদ দিয়ে রেখেছিলাম। এখানে দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে এতে আমি চাল আর ডালটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব, তারপর জল দেবো, এতে গরম জল। এখানে চাল আর ডালটাও দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে ভালো করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে দেখুন সব কিছুই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে গরম জল দিয়ে দেবো। তো এখানে এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন এই যে এখানে জলটাও দিয়ে দিলাম। আর এবারে আমি এখানে পাঁপড়টাও ভেজে নেবো, এদিকে খিচুড়িটা হচ্ছে। তো এখানে যে পাঁপড়টা ভেজে নেবো, তো এই যে পাঁপড় ভাজবো। আজকে যে সাবুর পাঁপড় আর আলুর পাঁপড়গুলো ভাজবো। তো সাবুর পাঁপড়গুলো ভাজলে যেহেতু বড় বড় হয়ে যায়, সেজন্য আমাদের 4 জনের জন্য 4টে নিয়েছি। তো বেশ সাবুর পাঁপড়গুলো ভাজলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, দেখুন। তো এখানে যে পাঁপড়ও ভাজা হয়ে গেছে, সাবুর পাঁপড়। তো এখন এখানে যে আলুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো পাঁপড় ভাজা পুরো কমপ্লিট, দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন কুমড়ানিগুলো ভেজে নেব। তো এখানে যে আগে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি, বেসনটাকেও এখানে দেখুন গুলানো হয়ে গেছে। এখন কুমড়ানিটাকে ভেজে নেব। তো এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। তো খিচুড়িটাকে এখন নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে, তারপর কুমড়ানিটা ভাজবো। নাহলে ওটা ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। তো এখানে একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এবারে খিচুড়িটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে। তো এখন এই যে এখানে কুমড়ানিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, এক এক করে কুমড়ানিগুলোকে সব ভাজতে দিয়ে দিচ্ছি। তো তারপর ভাজতে দিয়ে আমি খিচুড়িটাও বেড়ে নেব। তো এখানে দেখুন কুমড়ানিটাও ভাজা হচ্ছে। তো কুমড়ানিগুলোও সব ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা কমপ্লিট সব। এবারে আমি খাবার দাবারটা বেড়ে নেব, সবাইকে খেতে দিয়ে দেব। তো এই ছিল আজকের দুপুরের মেনু, খিচুড়ি, কুমড়ানি, পটল ভাজা আর পাঁপড়। তো এই যে সবার খাবার দাবার বেড়ে নিয়েছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে। আর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।